বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহু। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক সংকটময় মুহূর্তে উনি আছেন। গতকালকে আমি দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলাম। তখন বেগম খালেদা জিয়া আমার রাজনৈতিক জীবনে অনেক বড় একটি বিষয়। ৮০ দশকে উনার মাধ্যমেই আমার রাজনৈতিক জীবন শুরু হয় এবং অনেক কাছে থেকে উনাকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। আমার পারিবারিকভাবেও উনি বেশ কয়েকবার আমার বাসায় এসেছেন এবং বহু প্রোগ্রামে আমি উনার সাথে ছিলাম। সেই বাংলা মোটরের কোহিনূর মার্কেটে উনি যখন টিয়ার গ্যাসে আক্রান্ত হন, নিজের গায়ের শার্ট ভিজিয়ে ওনার মুখমণ্ডলে দিয়েছিলাম। অনেক সংগ্রামের সাক্ষী আমরা। সেই মহান নেত্রী অনেক ত্যাগ, তিতিক্ষা, বিশাল সাহস, আপসীর নেতৃত্ব এবং শত নির্যাতন অত্যাচারেও ভেঙ্গে না পড়া, এই সব কিছুই উনাকে মহান নেত্রীর আসনে বসিয়েছে। বাংলাদেশের সকল স্তরের মানুষ তাকে গভীরভাবে শ্রদ্ধা করে। সেই দিক থেকে আমি ওনাকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করি। তখন ওনার মাধ্যমেই আমার রাজনৈতিক জীবনের শুরু। ৯১ সালে লালবাগ থেকে আমি একক প্রার্থী ছিলাম। বিএনপির দ্বিতীয় কোনো নমিনেশন পত্র জমা পড়েনি। বেগম জিয়ার মুখের কথায় বলেছিল পরের বার নির্বাচন করো। আমি হাসতে হাসতে সেই দিন সেই নমিনেশন ত্যাগ করেছিলাম। উনার তুলনা উনি নিজেই। এই ধরনের নেত্রী শত বছরেও একবার আসবে কিনা সন্দেহ। বাংলাদেশের এই সংকটকালে উনার প্রয়োজন। তখন উনি বলেছেন, যখন উনি বিরোধী দলে ছিলেন, বলেছেন দেশবাসী মনে রাখবেন, আমি আপনাদের ছেড়ে কখনোই বাইরে যাব না। এবং শত আপদ বিপদে এবং 11 যখন অনেকেই দেশের বাইরে চলে যান, উনি কিন্তু যেতে রাজি হননি। বলেছেন মরতে হয় বাংলাদেশে মরব, তারপরে দেশ ছেড়ে যাব না। অনেকেই মুচলেকা দিয়ে বিদেশ চলে গিয়েছিলেন। সেই মহান নেত্রী আজ গভীর সংকটে। আমি অনেক ভারাক্রান্ত হৃদয়ে ওনার জন্য দোয়া চাচ্ছি। দেশবাসীর কাছেও দোয়া চাই যে পরম করুণা আল্লাহ উনাকে যাতে দ্রুত সুস্থ করে দেন। দেখুন, উনার মতো নেত্রীর এখনও এই দেশে প্রয়োজন। এদেশে ঐক্যের জন্যে উনাকে প্রয়োজন। একদিকে যেমন উনি আপসীন, ঠিক আরেক দিকে উনি প্রতিহিংসার অনেক ঊর্ধ্বে, প্রতিহিংসা পরায়ণ হয়ে উনি রাজনীতি করেন না। তখন 14 নির্বাচনের আগে উনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সেই সময় উনি বলেছিলেন, যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে আমার দলের এবং আমার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, সেই অত্যাচার নির্যাতনের প্রতিহিংসা পরায়ণ হয়ে আমরা কার উপর অত্যাচার নির্যাতন করব না। আমরা সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলব। বেগম জিয়া দেশের অনেক বড় একটি সম্পদ এবং আজকে জাতির এই ক্রান্তি লগ্নেও উনার বেঁচে থাকা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্যে অনেক বড় একটি বিষয়। আগামী দিন দেশ পরিচালনার জন্যে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যার জন্যে বেগম জিয়াকে প্রয়োজন। আমি দেশবাসীর কাছে এই মহান নেত্রীর জন্যে দোয়া চাচ্ছি, পরম করুণা আল্লাহ যাতে উনাকে হায়াত দারাজ করেন এবং উনাকে সুস্থ করে দেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।